কালকে যদি কাকা হ্যাঁ ইয়ে করো রাস্তা বন্ধ করো। দাঁড়াও দাঁড়াও দেখি ওটা কি এই সাইডে একটু সরিয়ে নাও না এখান থেকে। কিছু বলে এই একটা বলে এই একটা অন্যায় কি কাজ। দাঁড়াও দাঁড়াও হবে দাঁড়াও চাপ নেই তোমার। তোমার বাড়ি হয়েছে সব পাল্লা তোমার বাড়ি থেকে শুরুটা হয়েছে বুঝলে। কেউ পাল্লা ফাল্লা কিচ্ছু ফ্রিজের ভিতরে কিচ্ছু নেই পুরো ভেঙে ভিতরে টসমস করে ফেলে দিয়েছে। গতকালকে শ্রাবণ মাসের এতে মঠের এখানে একটা আমাদের এখানে সন্ন্যাসের এখানে একটা পুজো হয়। ওই পুজো নিয়ে বিভিন্ন জায়গা থেকে হিন্দুরা আসে এখানে। গতকালকে সন্ধ্যাবেলা থেকে এখানে হিন্দুরা তীর্থযাত্রীরা যাতায়াত করছে পুজো দেওয়ার জন্য। এবারে ওই তীর্থযাত্রীরা এটা হিন্দুদের কোন ধর্মে লেখা আছে আমার জানা নেই, ওরা নিজেদের সাথে একটা করে গাড়ি নিয়ে আসছে। গাড়িতে 4-6টা করে ডিজে বক্স বাঁধা রয়েছে। ফুল ভলিউমে সন্ধ্যাবেলা থেকে আমাদের সীতাকুণ্ড মোড়ের ওখান থেকে আর এই পর্যন্ত ফুল ভলিউমে গান ছেড়ে ছেড়ে আসছে। এবার সীতাকুণ্ড মোড় থেকে এই মঠ পর্যন্ত পুরো মুসলিম এরিয়া। এখানটায় কেউ সন্ধ্যাবেলা থেকে কিছু বলেনি, কারোর অসুবিধাও হয়নি তেমন একটা। কিন্তু রাত 12টার পর থেকে যখন এটা করে, আইনত তো অপরাধ রাত 12টার পরে কোন ধরনের গান বাজনা বাজানো, বিশেষত 90 ডেসিবেলের উপরে। ওরা তো অনেক বেশি জোরে গান বাজনা বাজাচ্ছিল। আর তারপরে যখন আমরা মানা করি, আমি নিজেও তেমাতার কাছে মানা করেছিলাম আমার বাড়ির কাছে, তো তারা প্রথমে গান আসতে দেয়, দিয়ে তারপরে এখানে এসে গানটা জোরে দেয়। জোরে দেওয়ার পরে এখানে এসে যখন কেউ একজন কিছু বলে গান জোরে দেয়, তখন তারা জয় শ্রীরাম বলে এসে তাদের দরজায় ধাক্কা মারে এবং পুরো ঘর বাড়ি ভাঙচুর করে। এদিকে দেখো এই যে ফ্রিজ ভেঙে দিয়েছে, এই ফ্রিজ ভেঙে দিয়েছে, এই চেয়ার, এদিকের এই দরজাটা পুরো ভেঙে দিয়েছে, এদিকের ঘরের এই দরজা ভেঙে দিয়েছে। এখানে একজন থাকতো আর একটা ভাই, আর তারা 2 কাকা ভাইপো। দেখো টোটোর এই পারে করেছে, এই ঘরের এই ইট ভেঙে দিয়েছে। ওইদিকে ওই ইট গুলো দেখাও, ওই ইটগুলো দেখাও, ওই ইটগুলো হ্যাঁ ওইদিকে এগুলো দেয়াল ভেঙে ফেলেছে না, এদিকে জানালার কাঁচ ভেঙে দিয়েছে। ঠিক আছে, এদিকে জানালার কাঁচ ভেঙে দিয়েছে, তো আপনারা দেখতে পাচ্ছেন অ্যালবেস্টার ফুটো করে দিয়েছে। আর এই বাথরুম